আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ভাইয়ারা, আজকে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, রসায়নের আমাদের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ধাতব ধর্ম, এগুলো আমরা ইজিভাবে দেখার চেষ্টা করব এবং আশা করি আজকের পর থেকে এগুলো আর কেউ কোনোদিন ভুল করব না। বুঝতে পারছো? তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে কি পড়বো দেখো। আমাদের 1 নম্বর পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এইটা একটা। 2 নম্বর আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। এই 4টা ভাইয়া আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই 4টা বলে ভাইয়া আমরা মুখস্থ করি, মনে রাখতে পারি না। এগুলো আর মুখস্থ করব না, জাস্ট একটা মনে রাখবো, একটা মনে রাখলেই হয়ে যাবে। তো চলো শুরু করি। তার আগে দেখো, আমাদের এসএসসি 26 ব্যাচ। হ্যাঁ, শুধু 26 ব্যাচ না, এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আমাদের অনলাইন পেইড ব্যাচ চালু আছে। আমাদের অনলাইন পেইড ব্যাচ, যারা অনলাইনে ক্লাস করবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01324009672। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ভাইয়া দেখো, আমাদের পড়ার বৈশিষ্ট্য কীরকম। আমরা সব সময় পড়ার মেন জিনিসই হচ্ছে বেসিক ক্লিয়ার করা। আমরা যদি সব জিনিসের বেসিকটা ক্লিয়ার করতে পারি তাহলে ভাইয়া আমরা কিন্তু প্রশ্নের আনসার করতে পারবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, কোনো সমস্যা হবে না। মেন কাজ কি? এই হচ্ছে বেসিক ক্লিয়ার করা। বেসিক আমরা সব সময় বেসিকে ফোকাস করব ভাইয়া। আমাদের বেসিক কিভাবে ক্লিয়ার হয়। তো আমরা যে এই অনলাইন পেইড ব্যাচ, আগে আমাদের অফলাইন ছিল। হ্যাঁ, এবার আমরা অনলাইন পেইড ব্যাচ খুলছি। তো এই অনলাইন পেইড ব্যাচে আমাদের সব জিনিস, এই পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, আরেকটা হচ্ছে উচ্চতর গণিত। এই 4টা সাবজেক্ট ভাইয়া, এই 4টা সাবজেক্টের আমাদের পেইড ব্যাচ চালু আছে। হ্যাঁ, তো এই 4টা ব্যাচে আশা করি যারা ভর্তি হবা এবং কিছু আমরা ডেমো ক্লাসও দিব। আমাদের মেন ফোকাস বেসিক ক্লিয়ার করা। আমরা এখানে কি করব? বেসিক ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার পর চ্যাপ্টার শেষে আমরা সিকিউ সলভ করব। সিকিউ সলভ ক্লাস দেব, দেন তারপর এমসিকিউ ক্লাস দেব। এমসিকিউ সলভ ক্লাস, সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস এবং তারপরে ভাই আমরা এক্সাম নেব। এক্সাম, এই 3টার সময় আমাদের এই অনলাইন পেইড ব্যাচটা আমাদের চালু। বুঝতে পারছো? তো এখন দেখো, এই ভাই আমি যদি একটু বলি, এই 3টা সাবজেক্ট পদার্থ, রসায়ন, গণিত এবং উচ্চতর গণিত, এইগুলো কিন্তু আমরা ভাইয়া যে 26 ব্যাচ রয়েছে, এসএসসি 26 ব্যাচ, তাদেরকে ভাইয়া আমরা সবগুলো চ্যাপ্টার একদম ফুল কাভার করে দেব পরীক্ষার জন্য। বুঝতে পারছো? পদার্থ, রসায়ন, গণিত এবং উচ্চতর গণিত, এই 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্ট ভাইয়ারা আমরা হচ্ছে, কেউ যদি বলো ভাইয়া আমি শুধু পদার্থ পড়বো, কেউ যদি বলো ভাইয়া আমরা শুধু রসায়ন পড়বো, কেউ যদি ভালো হয় ভাইয়া আমি গণিত পড়বো এবং উচ্চতর গণিত পড়বো, কোনো সমস্যা নেই। আমাদের এই 4টা সাবজেক্টের জন্য আমাদের মোট টোটাল কোর্স ফি, আমাদের কোর্স হচ্ছে 1599 টাকা। 1599 টাকা।
টোটাল। কেউ যদি বলো ভাই আমি 4টাই করব, তাহলে 1599 টাকা। এখন দেখা যায় কারো হায়ার ম্যাথ নেই, এই সাবজেক্টটা কারো নেই, 4 সাবজেক্ট তো যাদের নেই তারা কি করব, এই 3টা সাবজেক্ট পদার্থ, রসায়ন, গণিত, এই 3টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 1199 টাকা। ভাইয়া দেখো, মাত্র 1599 টাকা দিয়ে তুমি 4টা সাবজেক্ট পাচ্ছ মাসে, না একদম শেষ করার জন্যে, একদম পরীক্ষা পর্যন্ত তুমি মাত্র 1599 টাকা দিয়ে ফিজিক্স পাচ্ছ, কেমিস্ট্রি পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, হায়ার ম্যাথ পাচ্ছ। এর থেকে আর কী চাও ভাই? মাত্র 1500 টাকা, এই প্রায় 1599 টাকা দিয়ে 4টা সাবজেক্ট পাচ্ছ। ক্যান ইউ ইমাজিন? তো দেখো ভাইয়া, এই পদার্থ আমাদের পড়ার বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ। দেখবা আমাদের চ্যানেলে যে প্রথম যে ফিজিক্স এবং কেমিস্ট্রিরও কয়েকটা ক্লাস নেওয়া আছে, দেন ম্যাথেরও কয়েকটা ক্লাস দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখবা আমাদের ফোকাস কিন্তু বেসিকে। ওই বেসিক ক্লাস করার পরে ভাইয়া, বেসিক ক্লাসটা করার পরে তুমি গিয়ে দেখবা যে হচ্ছে একটা গাইড খুলে দেখবা, বিগত সালে প্রশ্ন দেখবা, সব প্রশ্ন ইজিলি হয়ে যাবে চোখের পলকে। তো দেখো ভাইয়া, তো এইটা হচ্ছে আমাদের অনলাইন পেইড ব্যাচ, বুঝছো? আর কোর্স ফি মাত্র এই 1599 টাকা। তুমি যদি অফলাইনে পড়তে যাও, অফলাইনে 1 মাসে তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং উচ্চতর গণিত 4টা পড়তে গেলে তো মিনিমাম হলে 4-5-20 2000 টাকা লাগবে 1 মাসে। তুমি যদি অফলাইনে পড়তে যাও, অফলাইনে পড়তে গেলে 1 মাসেই ভাইয়া তোমার 2000 টাকা কি হবে, 1 মাসে চলে যাবে। আর সেখানে তুমি 1599 টাকা দিয়ে, 1599 টাকা দিয়ে তুমি হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত পাচ্ছ, এবং আমাদের সকল চ্যাপ্টার পাচ্ছ, সঙ্গে এমসিকিউ সলভ এবং এক্সাম পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের পেইড ব্যাচের আলোচনা। তো যদিও আমাদের আজকে ক্লাস নিয়ে আলোচনা করব, জাস্ট একটু হিন্টস দিলাম। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা দেখো ভাইয়া, এই রসায়নের পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এইটা কিন্তু আমাদের রয়েছে রসায়নের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, 4র্থ অধ্যায়। অধ্যায় কত রয়েছে? অধ্যায় 4-এ রয়েছে, অধ্যায় 4। এখান থেকে ভাইয়া এমসিকিউ সিকিউ। আচ্ছা, তো দেখো ভাইয়া, পারমাণবিক ব্যাসার্ধ আমরা একটা জিনিস দিয়ে মনে রাখবো। দেখো, একটা পারমাণবিক ব্যাসার্ধ যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যদি যায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? কমে। ভাইয়া শুধু এইটা দিয়ে মনে রাখবো, এইটা দিয়ে মনে রাখলে এই 4টার আর কোনো দিন জীবনেও সমস্যা হবে না। দেখো, যদি কোনো পর্যায়ের বাম থেকে ডানে যায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, এবং উপর থেকে যদি নিচে আসে তাহলে বাড়ে। এইটা শুধু মনে রাখো। পারমাণবিক ব্যাসার্ধর ক্ষেত্রে যদি কোনো পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া হয়, দেখো এইটা কি বোঝাচ্ছে, বাম থেকে ডানে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। এটা শুধু কার ক্ষেত্রে? এটা শুধু খাটবে ভাইয়া, এইটা শুধু খাটবে এই পারমাণবিক ব্যাসার্ধর ক্ষেত্রে। পারমাণবিক ব্যাসার্ধ আরেকটা আমি দিচ্ছি, ধাতব ধর্ম সেম। আরেকটা দেয় ধাতব ধর্ম। এইটা শুধু মনে রাখো, একটা মনে রাখলেই হবে। এই ধাতব ধর্ম আর পারমাণবিক ব্যাসার্ধ দুইটাই সেম। ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে। এইবার দেখো ভাই, আর বাকি কয়টা থাকে? 3টা না? আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি,
এই চারটার ক্ষেত্রে ভাইয়া উল্টা, বাম থেকে ডানে যদি যাই, দেখো এই তিনটার ক্ষেত্রে সেম। বলছি ভাইয়া একটা মনে রাখো, একটা মনে রাখলেই অপরটা এমনি মনে থাকবে। আমি কি করতাম, একটা মনে রাখতাম আর পরেরটা এমনি মনে থাকতো আমার। তো দেখো, তো এই তিনটার ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়ে, কি হয়, বাড়ে। এবং উপর থেকে নিচে আসলে, আচ্ছা নিচে কি দেখা যায়, হ্যাঁ যাচ্ছে। এবং উপর থেকে নিচে আসলে কমে, শেষ। এইটাই পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই দুটার মাধ্যমেই শেষ। বুঝতে পারছো? আমি কি করতাম, আমি এই একটা মনে রাখতাম আর কিছু মনে রাখতাম না। কারণ পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বাম থেকে ডানে গেলে কমে, এটা কিন্তু কমে, এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। তারপর মনে রাখতাম ও, আর বাকি যেগুলো আছে, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো কি হয়, এগুলো বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে, শেষ। এইটাই ছিল আমাদের এই পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। চলো এগুলোতে আমরা কিছু ম্যাথ, এই এমসিকিউ দেখে আসি। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি কম, এখানে একটা দেওয়া আছে, কোনটির আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি কম। দেখো এইটা একটা দেওয়া আছে ভাইয়া, কোনটির আয়নীকরণ শক্তি কম, তাহলে কতে দেওয়া আছে দেখি তো, ক, খ, গ এবং ঘ। এইভাবে অপশনও যদি দেওয়া থাকে তাহলে কোনটা হবে, কোনটির আয়নীকরণ শক্তি কম। ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। দেখো তো অ্যান্সার কোনটা হবে, কোনটির আয়নীকরণ শক্তি কম। যখনই এইরকম প্রশ্ন আসবে, কোনটির আয়নীকরণ শক্তি বেশি বা কম, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম বা বেশি, কোনটির তড়িৎ ঋণাত্মকতা কম বা বেশি, কোনটির ইলেকট্রন আসক্তি কম বা বেশি, এগুলো যখনই আসবে ভাইয়া, তখনই কিন্তু এই চিত্রটা মনে করব, এই কমে এবং বাড়ে। দেখো তো, আমরা জানি সিরিয়াল কি, এখানে অপশান আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তা আমরা জানি সোডিয়াম, তারপর আসছে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর কে, সিলিকন। এবার দেখো তো আয়নীকরণ শক্তি, এটা কার যেন ছিল, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এর উল্টাটাকে দেখো, এটা কি, আয়নীকরণ শক্তি, তাই না? আমরা দেখতেছি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, এই দেখো বাম থেকে ডান। তাহলে সব থেকে আয়নীকরণ শক্তি বেশি কার, সিলিকনের। সিলিকনের থেকে কম কার, অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের থেকে কম কার, ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের থেকে আয়নীকরণ শক্তি কম কার, সোডিয়ামের। তাহলে অ্যান্সারটা কোনটা ভাইয়া, এই সোডিয়াম। বুঝছো, এগুলোই এইভাবেই হবে, কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এগুলো আশা করি বুঝছি, করতে পারবো। এইটাই হচ্ছে বেসিক। এই বেসিক যদি ক্লিয়ার থাকে, এই দুটাতে শেখো, আর কোনোদিন ভুল হবে না। বুঝছো? চলো আরেকটা আমরা প্রবলেম দেখি। আচ্ছা দেখো ভাইয়া, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? কি আছে, ইলেকট্রন আসক্তি, ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রন আসক্তি কম। তাহলে দেখো এটা তো ছিল পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রন আসক্তি এটা উল্টাটা। তাহলে বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে আসলে কমবে। তাহলে দেখো কে কে আছে, বেরিলিয়াম, রেডিয়াম, স্ট্রোনশিয়াম, ম্যাগনেসিয়াম। ভাইয়া এগুলো কিন্তু গ্রুপ 2 এর মৌল দেওয়া আছে, যাদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলি। গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2কে বলা হয় মৃৎক্ষার ধাতু। তো দেখো গ্রুপ 2 কী ছিল, এটা একটা শর্টকাট আছে, হ্যাঁ, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখো আমি একটু লিখে দেই, বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম, মুগলাইতে ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মুগলাই কাবাবতে ক্যালসিয়াম, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়েতে স্ট্রোনশিয়াম, বাটিতে বেরিয়াম,
তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, রাখোতে রেডিয়াম। দেখো আচ্ছা নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল ভাইয়ারা। তো দেখো তো গ্রুপ 2 এটা কি, আমি একটু লিখে দেই। বিরিয়ানি, বিতে হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি এটা মনে রাখবা, বিরিয়ানি। এমজিতে হচ্ছে মুগলাই, মুগলাই, বিরিয়ানি মুগলাই। সিএতে হচ্ছে কাবাব সরিয়ে, সরিয়ে বাটিতে, বাটিতে রাখো। মানে কি বলতেছে দেখো, একজন বলতেছে যে বিরিয়ানি মোগলাই এবং কাবাব এই 3টি জিনিস সরিয়ে বাটিতে রাখো, মানে বাটিতে রাখার কথা বলতেছে। আর কেউ যদি এটা পড়ে তার গ্রুপ 2 হয়ে যাবে, মানে মৃৎক্ষার ধাতু। পরীক্ষা আমরা লিখি না ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু কাকে বলে? তাহলে গ্রুপ 2 এর এই মৌলগুলিকেই বলা হয় মৃৎক্ষার ধাতু। তো দেখো তো এই মৃৎক্ষার ধাতু অত গভীরে না যায় দেখো। তাহলে দেখো তো এই ইলেকট্রন আসক্তি, তাই না? ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। তো দেখো তো এটা উপর থেকে নিচে, তাই না? এই হচ্ছে উপর থেকে নিচে। তো দেখো তো উপর থেকে নিচে সবার নিচে কে আছে? রেডিয়াম। রেডিয়াম সব থেকে কম, তার থেকে বেশি কে? বেরিয়াম। তার থেকে কে? স্ট্রোনশিয়াম। তার থেকে কম ক্যালসিয়াম। তার থেকে কম ম্যাগনেসিয়াম এবং তার থেকে কম হচ্ছে বেরিয়াম। মানে সবার কম কে? রেডিয়াম। এর থেকে একটু এ বেশি, তার থেকে এ বেশি, তার থেকে এ বেশি, তার থেকে ম্যাগনেসিয়াম বেশি, সবার থেকে বেরিলিয়াম বেশি। তার মানে অ্যান্সার কী বের করতে বলছে? কম। তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়? কমে। তাহলে সবার কম কে? রেডিয়াম। তাহলে অ্যান্সার রেডিয়ামে আছে, বেরিলিয়াম। এই দেখো অ্যান্সার খ। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুইটা দিয়ে ভাইয়ারা, এটা বারবার বলতেছি, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্মের ক্ষেত্রে এইটা মনে রাখবা। বাম থেকে ডানে গেলে কমে এবং উপর থেকে নিচে আসলে বাড়ে। এবং তার অপোজিট যে 3টা, ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, বুঝছো? একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে এইটা। তো এই দুইটা এই একটাতে যদি আমরা মনে রাখি তাহলে 100% আমার বিশ্বাস এমসিকিউ বলো এবং সিকিউ বলো, সিকিউ যেভাবে দেওয়া থাকে আর কোনো সমস্যা হবে না। তা আশা করি আজকের ক্লাসটা বুঝছো। আর ক্লাসটা যদি ভালো লাগে থাকে তোমরা একটু লাইক দিবা, বুঝছো? তো ওকে, দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।